গুড মর্নিং বন্ধুরা, দীপালি কিচেনে প্রতিদিনের মতন আজকেরও আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো পুঁটি মাছের বাটি চচ্চড়ি। তার জন্য পুঁটি মাছটাকে ভালো করে একদম ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি অল্প করে। তো বন্ধুরা, পুঁটি মাছের বাটি চচ্চড়ি কেমনভাবে বানাই তা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই পুঁটি মাছের মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব একসঙ্গে দিয়ে দেবো। এবারে মশলা দেবো ওর মধ্যে। মশলা তো আদা রসুন পেস্ট দিলাম, হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া যেহেতু অল্প লঙ্কার গুঁড়ো দেবো, লবণ দেওয়া আছে তাও অল্প করে একটু দিয়ে দেবো। ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, মশলা দিয়ে ভালো করে একদম পুঁটি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মশলাটা হাতের মধ্যে লেগে রয়েছে, একটু সামান্য হালকা করে হাতটা ধুয়ে নেবো জল দিয়ে। তো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়া গরম হয়ে গেছে। এইবারে আমি বাটিটাকে নিয়ে কড়ার মধ্যে উবুড় করে দেবো। এইভাবে নেব, এইভাবে বসিয়ে দেবো। তাই এবার গ্যাসটাকে লো করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন লো আছে, তৈরি হবে। তো বন্ধুরা, পুঁটি মাছের বাটি চচ্চড়ি দেখি, ঢাকাটা খুলে দেখি, পুরো একদম গায়ে থেকে তেল শুকিয়ে গেছে দেখুন কড়ার মধ্যে। এবারে এটাকে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ঠান্ডা হলে তবে বাটিটাকে তুলবো। তো বন্ধুরা, কড়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার বাটিটাকে খুলে দেখব। দেখুন বন্ধুরা, পুরো একদম শুকনো হয়ে বাটি চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এবার কড়া থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, পুঁটি মাছের বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তা দেখুন বন্ধুরা, কত সুন্দর পুঁটি মাছের বাটি চচ্চড়ি তৈরি হয়ে গেছে। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।